রাষ্ট্র যখন ব্যর্থতার পথে তখন পথ দেখাচ্ছেন খায়রুল দেওয়ান। 2023 সালে ছিলেন সাধারণ এক তরুণ, আর আজ তিনি নমিনেশন নিতে মাঠে নেমেছেন। তার লক্ষ্য এখন রাষ্ট্রপতি নয়, তিনি হতে চান প্রধানমন্ত্রী। তার প্রতি মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তা আকাশচুম্বী। আজ তাকে পুরো বাংলাদেশ চেনে। লেগে থাকলে যে সফলতা আসে তার অন্যতম উদাহরণ তিনি। অনেকের ধারণা একটি সুষ্ঠু নির্বাচনে তিনিও হতে পারেন এমপি। খায়রুল দেওয়ান কথার চেয়ে কাজকে প্রাধান্য দেন বেশি। সারাদিন মাঠে ঘুরে ঘুরে নিজের পক্ষে জনমত তৈরি করেছেন। প্রচলিত নেতাদের চেয়ে ভালো বক্তৃতা দিতে পারেন জনসমক্ষে। তার কথায় এসেছে পরিপক্কতা। খায়রুলের ভাষায় একদল যায় আরেক দল আসে, কিন্তু প্রতিহিংসা যায় না। রাজনীতি মানেই সেবা, রাজনীতি মানেই প্রতিহিংসা থেকে বিরত থাকা। আমরা ভালো কিছু করার জন্যই রাজনীতি করি, এমনই সচেতন ও জনকল্যাণমূলক ভাষণ প্রচার করেন খায়রুল দেওয়ান। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খায়রুল, আগামীতে প্রধানমন্ত্রী নির্বাচন করব এবং 300 আসনে প্রার্থী দিব জনকল্যাণ পার্টির পক্ষ থেকে। যতদিন পর্যন্ত ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে, তবে ভোটাধিকার মানে এই সরকারকে পতন নয়। এই সরকার বলেছে আগামী 1.5 বছর